কনক চাপা কয়দিন ধরে স্কুলে আসছে না। ছোট ছোট বাচ্চারা অস্থির, কনক চাপা কোথায় গেল। শিলা বলল, আমি কনক চাপাদের বাসা চিনি, যাবি তোর আমার সাথে? কনক চাপার বান্ধবীরা হইচই করে বলে উঠল, আমরা যাব। শিলা ছুটির পরে ওদেরকে নিয়ে চলে এলো কনক চাপাদের বাসায়। কনক চাপা স্কুলে যায় না কারণ ওর মা অনেক অসুস্থ। মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে কারণ কনক চাপার মায়ের মাথায় সমস্যা আছে। এই কথাটা শিলা জানতো, আর কেউ জানতো না। যখন সবাই কনক চাপাদের বাসায় এলো, ওদেরকে দেখে কনক চাপা লজ্জায় লাল হয়ে গেল, কারণ ওর মা পাগল এই কথাটা আজ সবাই জেনে যাবে। এটা ভেবেই কনক চাপার কষ্ট হচ্ছে। শিলা বলল, চাপা, তুই কেন লজ্জা পাচ্ছিস? তোর মা একটা অসুখে পাগল হয়ে গেছে, চিকিৎসা করলে নিশ্চয়ই ভালো হবেন। এমন সময় ওর মা স্বাভাবিক গলায় বলে উঠল, চাপা, তোর বান্ধবীদেরকে চা নাস্তা দে। অনেক দিন মা স্বাভাবিকভাবে কথা বলে না। কনক চাপা অবাক হয়ে গেল। বাচ্চারা সবাই বসে আছে। কনক চাপা চুলায় চা চড়িয়ে দিল। মাত্র ক্লাস 5-এ পড়ে, এর মধ্যেই কনক চাপা অনেক কাজ শিখে গিয়েছে, কারণ ওর বাবা ওকে ধীরে ধীরে কাজ শেখাচ্ছে। সংসারের হাল তো ধরতে হবে, নইলে কেমন করে কি হবে। সবাই অপেক্ষা করছে চা বিস্কিটের জন্য। কনক চাপা ট্রেতে করে চা বিস্কিট নিয়ে এলো। শিলা, শিলা, তুমি কোথায়? আমি আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না, একটু চেঁচিয়ে জোরে বলছে সজীব। শিলা রুমে এসে বলল, ওই তো ঘড়ি, চেস্ট অফ ড্রয়ারের ওপর। আমাকে কেন ডাকছিলে? কি ভাবছিলে তুমি? নিশ্চয়ই তুমি পুরনো কথা ভাবছিলে। শিলা বলল, আমি চলে গিয়েছিলাম বহু বছর আগে, আমার শৈশবে। ও আচ্ছা, ওই যে স্কুলের গল্পটা তুমি প্রায় করো, কনক চাপাদের বাসায় গিয়েছিলে, সেটাই ভাবছিলে তো? শিলা বলল, তুমি জানলে কি করে? সজীব বলল, আমি তোমার সাথে কত বছর ধরে আছি, তোমাকে আমি চিনি। শিলা বলল, তুমি আমাকে ভালোই চিনেছ। আসলে আমি কনক চাপার কথাই ভাবছিলাম। চলে গেল সজীব অফিসে। এখন অফুরন্ত সময়, কোনো কাজ নেই। স্কুলে একটা জব ছিল, সেটা ছেড়ে দিয়েছে, কারণ প্রায়ই অসুস্থ থাকে শিলা। ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলেছে আপনি একটু বেড রেস্টে থাকুন, কারণ আপনার হাড় অনেকটা ক্ষয় হয়ে গিয়েছে। তাই ধীরে ধীরে কাজকর্ম করে শিলা। বাকিটা সময় স্মৃতি রোমন্থন করে কেটে যায়। আমি আমার লেখা ছোট গল্প কনক চাপা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।